ধানমন্ডি নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের সমাবেশ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কায়কোবাদ মাহমুদ। কায়কোবাদ, শিল্পী সমাজের সমাবেশের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? কথা এখানে কিন্তু আমি ধানমন্ডি আবাহনী মাঠের সামনে আছে, আর এখানে তাদের প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল। নিপীড়ন বিরোধী শিল্পী সমাজের সাথে সাধারণ জনতা, তাদের প্রোগ্রামটি ছিল কিন্তু 11টার সময় তাদের অনুষ্ঠানটি, প্রতিবাদ কর্মসূচিটি। তারা কিন্তু তুমুল বৃষ্টি মাথায় নিয়ে সেই কর্মসূচিটি শুরু করেছিলেন। আর এখন এই মুহূর্তে বৃষ্টিটি একটু কমে আসলো, এতক্ষণ ধরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি ছিল। এর মধ্যেও তারা তাদের কর্মসূচি চালিয়েছে, যার মধ্যে ছিল তাদের মানববন্ধন, এর সাথে তাদের ছিল প্রতিবাদী চিত্রাঙ্কন। আর এখানে আমরা কিন্তু বিভিন্ন স্তরের মানুষ দেখতে পাচ্ছি, শিল্পীরা ছাড়াও আমরা দেখতে পাচ্ছি ক্রিয়াঙ্গনের ব্যক্তিদের। তো সবাই আমরা তাদের সাথে কথা বলেছি, তারা এখানে স্লোগানও দিচ্ছে, বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগান তারা দিচ্ছেন। আর তাদের সবার কিন্তু একটিই কথা, এত মৃত্যু তারা আসলে কেউই আশা করেন একটি স্বাধীন দেশে। আর তাদের সবারই কথা একটি, যারা এর জন্য দায়ী, যারা এর হুকুমদাতা, তাদের বিচারের আওতায় হতে হবে, তাদের এটাই কিন্তু মূল দাবি। আরেকটি বিষয় হচ্ছে, তারা বলছেন কোটা সংস্কার দিয়ে শুরু হয়েছে, কিন্তু এখন এটা আমাদের সিস্টেম সংস্কার করতে হবে, অর্থাৎ আমাদের রাষ্ট্র ব্যবস্থাও সংস্কার করতে হবে। কারণ যে ব্যবস্থায় এত শত শত শিক্ষার্থী মারা যেতে পারে, সেই ব্যবস্থাটা আসলে তারা কোনোভাবেই চান না একটি স্বাধীন সভ্য দেশে যাতে চলে। আর এখনও কিন্তু তারা এখানে পিছনে স্লোগান দিয়ে যাচ্ছেন, বিভিন্ন প্রতিবাদী বক্তব্য দিচ্ছেন তারা। আর আমরা এখানে দেখছি তারা আসলে প্রচণ্ড ক্ষুব্ধ, তারা সেটাই বারবার তারা বলছেন, তারা তাদের সন্তানদের, শিক্ষার্থীদের এই ধরনের অবস্থা তারা দেখতে চান না। তারা চান একটি সুন্দর দেশ, যেখানে সবাই স্বাধীন সুন্দরভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, তারা এটিও কিন্তু আমাদের বলছেন। তো কথা সব মিলে এখানে বৃষ্টি নিয়েই কিন্তু তাদের এই কর্মসূচি এখন পর্যন্ত চলছে।